ফ্রেন্ডস, আমি মোমো বানাবার জন্যে গাজর আর পাতাকপি কদুকস করে নিয়েছি। আমার কাছে তো চপার নেই, সেই জন্য আমি ঘষে নিয়েছি। তো এরপর আমি হালকা পরিমাণ লবণ দিয়ে এর মধ্যে মিশিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে হাতে করে আমি যে রসটা বেরোবে, জলটা, সেটা আমি হাতে করে নিংড়ে নেব। এবার দেখো, আমি গাজর আর বাঁধাকপিটাতে যে লবণটা মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এবার দেখো জল দিয়ে এটাকে হাতে করে চিড়ে নেবো। এবার দেখো কতটা জল বেরোবে এর মধ্যে। এইভাবে আমি হাতে করে জলটাকে বের করে দেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেব। রসুন, পেঁয়াজ, লঙ্কার সঙ্গে আমি বাঁধাকপি, গাজর এটাও দিয়ে দিয়েছি, সঙ্গে একটু ধনেপাতা অ্যাড করেছি। আর এবার হালকা পরিমাণ লবণ দেব, কেন লবণ দিয়ে আমি জলটা নিংড়ে নিয়েছিলাম, সেই জন্য হালকা পরিমাণ লবণ দেব। আর এখানে দেব গোলমরিচের গুঁড়ো। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। জলটা নিচুড়ে আমি রেখে দিয়েছি। এবার আমি নেব 1 বাটি ময়দা, 1 চামচ লবণ আর রিফাইন তেল। এটাকে আমি মিক্স করে একটা ডো বানিয়ে নেব। লুচির মতো এভাবে ছোটো ছোটো করে বেলে নেব। স্টাফিংটা মাঝখানে দিয়ে এবার সাইডে আমি একটু জল লাগিয়ে নেব। জল লাগিয়ে দিলে যেটা ফুলে যাওয়ার ভয় থাকবে না। এবার আমি এটা একটা কীভাবে অন্য একটা শেপ দেবো, যেভাবে গুজিয়া টাইপের শেপ বানাও তোমরা, এভাবে গুজিয়া টাইপের একটা শেপ গুজিয়া টাইপে করে নিয়ে এটাকে এইভাবে একটা শেপ দিয়ে দেবো। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই একটা জালিওয়ালা প্লেট নিয়েছি এবং এটাতে এই ব্রাশের সাহায্যে আমি তেল বুলিয়ে নিলাম। তো আমি আজ প্রথমবার বানাচ্ছি, আমি কোনো শেপ জানি না, তো যাই